চাকরির পরীক্ষা হোক বা সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গের রাজনীতির এই 10টি তথ্য না জানলে কিন্তু আপনার প্রস্তুতি হবে অসম্পূর্ণ। মাত্র 60 সেকেন্ডে জেনে নিন রাজ্যের রাজনৈতিক ইতিহাসের সেরা তথ্য। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে আধুনিক পশ্চিমবঙ্গের নির্মাতা বলা হয়। তার জন্মদিন 1 জুলাই সারা ভারতে জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে পালন করা হয়। ভারতের ইতিহাসে দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম ছিলেন জ্যোতি বসু। তিনি 1977 থেকে 2000 সাল পর্যন্ত টানা 23 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে 1977 থেকে 2011 সাল পর্যন্ত একটানা 34 বছর বামফ্রন্ট সরকার ছিল ক্ষমতায়, যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিশ্বে দীর্ঘতম কমিউনিস্ট শাসন হিসাবে পরিচিত। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং বর্তমানে তিনি টানা 3য় মেয়াদে ক্ষমতায় আছেন। ভারতের সংবিধানে রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল আর প্রশাসনিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা 294টি। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 148টি। সংসদীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই রাজ্য থেকে 42 জন সদস্য লোকসভায় এবং 16 জন সদস্য রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনটি 1931 সালে নির্মিত হয়েছিল। এটি ব্রিটিশ স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। আগে পশ্চিমবঙ্গ বিধানসভার পাশাপাশি বিধান পরিষদ ছিল। 1969 সালে সেটি বিলুপ্ত করা হয়। বর্তমানে এটি একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।